ইরান মানে উত্তর দিকটা, আর দক্ষিণে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমানের একটা অংশ, মাসানদাম পেনিনসুলা। আর এটা তো বেশ সরু একটা জায়গা। খুবই সরু, মানে সবচেয়ে সংকীর্ণ যে অংশটা সেটা মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। ভাবুন একবার। মাত্র ৩৩ কিলোমিটার? হ্যাঁ, আর জাহাজ চলাচলের জন্য যে দুটো লেন আছে সেগুলো তো আরও সরু, প্রতিটা মাত্র ৩ কিলোমিটার চওড়া। এইটুকু সরু জলপথ দিয়েই কিন্তু বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ঠিক কতটা বিপুল? সংখ্যাটা বেশ চমকে দেওয়ার মতো শুনেছিলাম। অবশ্যই, বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় ২০%, মানে দৈনিক প্রায় ১,৭০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়েই যায়। ১,৭০,০০,০০০ ব্যারেল প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। সৌদি আরব, ইরান নিজে, ইরাক, কুয়েট, ইউএই এদের সবার তেল রপ্তানির প্রধান পথ এটাই। শুধু তাই না, কাতার তাদের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির প্রায় পুরোটাই এই হরমুজ প্রণালী দিয়েই পাঠায়। তাহলে একে যে গ্লোবাল চোক পয়েন্ট বলা হয় সেটা একদমই যথার্থ। সামান্য কিছু ঘটলেই তো পুরো সাপ্লাই চেন। ঠিক ধরেছেন, সামান্য এদিক ওদিক হলেই পুরো বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়ে। আর ঠিক এই কারণেই, মানে এই স্ট্র্যাটেজিক লোকেশনের জন্যে ইরান এখানে একটা বিশেষ সুবিধা পায়। কি ধরনের সুবিধা? দেখুন, প্রণালীর পুরো উত্তর উপকূলটা ইরানের নিয়ন্ত্রণে। সেখানে ওদের শক্তিশালী নৌঘাঁটি আছে, মিসাইল ব্যাটারি বসানো আছে, প্রচুর দ্রুতগতির বোট, ড্রোন ইউনিট, মানে সামরিক দিক থেকে ওরা বেশ প্রস্তুত। হুম। তার মানে যদি ইসরায়েল বা আমেরিকার সাথে ওদের বড় ধরনের সংঘাত লাগে, ওরা এই জায়গাটাকে কাজে লাগাতে চাইবে। অবশ্যই চাইবে। এটা ওদের হাতে একটা বড় ভূরাজনৈতিক অস্ত্র। ওরা এই প্রণালীটাকে ব্যবহার করে একটা চাপ তৈরি করতে পারে। কি করতে পারে ওরা? মানে প্রণালীটা কি পুরোপুরি বন্ধ করে দিতে পারে? দেখুন, পুরোপুরি বন্ধ করে দেওয়াটা হয়তো বেশ কঠিন। আর সেটা করলে ইরানের নিজের অর্থনীতিতেও ব্যাপক ক্ষতি হবে, কারণ ওদের নিজেদের তেলও তো এই পথে যায়। কিন্তু কিন্তু ওরা যা